নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, মিষ্টির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো পটল চিংড়ি। কিন্তু তার আগে যে সমস্ত নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। চলুন আর দেরি না করে চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে চিংড়ি মাছ ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার সামান্য পরিমাণে হলুদ আর নুন দিয়ে মাখিয়ে প্রায় আধ ঘন্টা মতন একটু রেখে দেব। ততক্ষণ অন্য জোগাড়গুলো করে নিই। এখানে পটল আধখানা করে কেটে নিয়েছি, সামান্য একটু খোলা ছাড়িয়ে, আর আলু আধখানা করে কেটে নিয়েছি। এবার কড়াতে সরষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে আলুগুলো দিয়ে দেব। সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর নুন দিয়ে একটু লালচে লালচে করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার পটলগুলো ওই তেলে ভেজে নেব। পটলে আর আলাদা করে নুন হলুদ কিছু দেব না। এবার ওই তেলেই চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছ খুব বেশি ভাজবো না, হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। চিংড়ি মাছগুলো তুলে রেখে দেব। আর একটু তেল আমি দিয়ে দেব। দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দালচিনি দুটো স্টিক, দুটো এলাচ আর 4টে লবঙ্গ দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে 3টে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। সামান্য একটু নুন দিয়ে দেব, পেঁয়াজটা তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এর মধ্যে আমি একটা মশলা রেডি করে নিয়েছি। রসুন, আদা আর কাঁচা লঙ্কা একসাথে করে আমি বেটে নেব। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতন ঝালটা দেবেন। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। তারপর এর মধ্যে একে একে হলুদ গুঁড়ো হাফ চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ, ধনে গুঁড়ো হাফ চামচ আর জিরে গুঁড়ো 1/4 চামচ দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তাই আমি এখানে সামান্য পরিমাণে বাটনা ধোয়া জলটা দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা নিচে লেগে যাচ্ছিলো তাই আমি আরেকটু জল দিলাম। এরপর এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। টমেটোটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এভাবে খুন্তি দিয়ে একটু স্ম্যাশ করে নেব। টমেটোটা নরম হয়ে গেছে আর মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গেছে। এই সময় আমি ভেজে রাখা আলু আর পটলটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি 2 মিনিট সময় ধরে খুব ভালোভাবে আলু পটলের সাথে মশলাটাকে কষিয়ে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। যেহেতু নুনটা আমি আগে দিয়েছিলাম তাই আমি খুব সামান্য পরিমাণে নুন দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এই সময় দিয়ে দেব এর মধ্যে। দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নেব। ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে চিনি। আর একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে চাপা দিয়ে আমি বেশ কিছুক্ষণ রান্না করব। মিনিট 4-5 পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। একটা আলু কেটে দেখাচ্ছি, ভালোই সিদ্ধ হয়ে গেছে। গ্রেভিটা ঠিক এইরকমই থাকবে। এই সময় আমি এর মধ্যে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব। গ্যাসটা বন্ধ করে চাপা দিয়ে আমি 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর দেখুন রেডি হয়ে গেছে পটল চিংড়ি। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন।